এই, কে রে তুই? তুই আমাকে এভাবে ব্যথা কেন দিলি? তুমি কাটা দেখো, আমি তো সয় দেই না, ভুল করে লাগে গেছে, আমারে তুমি মাফ করে দাও। তুমি কাটা। আচ্ছা ঠিক আছে, তুই ভয় পাস না। আমি হচ্ছি গাছ পরি, এই গাছেই আমি থাকি। তোকে দেখে তো মনে হচ্ছে তুই অনেক দুঃখে কষ্টের দিন পার করতেছিস। তোর কি হয়েছে? তুই আমাকে সবকিছু খুলে বল। গাছ পরি, আমার দুঃখের কথা আর কি কমু। আমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না। এই কারণে আমার শাশুড়ি আর আমার জামাই বাড়ি থেকে বের করে দিছে। আমার শাশুড়ি কয় আমি অন্ধ মানুষ, যদি বাড়িতে থাকি তাহলে বরকত উন্নতি হইব না। এই কারণে বাড়ি থেকে বের করে দিছে। তুমি কও গাছ পরি, আমি তো অন্ধ মানুষ, আমি এই চক্ষু নিয়ে কই যামু কও। আচ্ছা ঠিক আছে, আমি তো সব কিছুই শুনলাম। আচ্ছা, তুই কি এই পৃথিবীর আলো দেখতে চাস? হ, আমি চাই এই পৃথিবীর আলোটা দেখবার। আপনি আমার এই পৃথিবীর আলোটা দেখার ব্যবস্থা কইরা দেন। আচ্ছা ঠিক আছে, তুই চোখ দুটো বন্ধ কর। আরে গাছকন্যা, আমি তো সব কিছু দেখতে পারতেছি, সব কিছু, সব স্পষ্ট দেখতে পারতেছি। ঠিক আছে। আচ্ছা, তুই তো অনেক গরিব, তোর কি কোনো কিছুর প্রয়োজন আছে? থাকলে আমাকে বলতে পারিস। আমি তো গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই, কোনোদিন খাই কোনোদিন না খাইয়া থাকি। আমার স্বামী আমারে অনেক অত্যাচার করে, সব সময় মারধর করে, কোনো সময় খাইবার দেয় না। আপনি যদি আমার জন্য কিছু করতেন তাহলে আমার খুব উপকার হইতো। এই নে, শোন, এগুলো নিয়ে জীবনে খুশি থাকবি, বুঝছিস? আর একটা কথা শোন, জীবনে কোনোদিনও কোনো লোভ করবি না, ঠিক আছে? সৎ থাকার চেষ্টা করবি। আচ্ছা ঠিক আছে। ওই জাইরের ভূত দেখ, শান্তা কালো সত্ত্বেও ওর চোখ ভালো হয়ে গেছে গা। এত সোনা গেরা পাইছে। আমিও যাবো, আমিও গিয়ে ধাক্কা খামো আর ধাক্কা খামো। যখন গাছপুরি বাড়ি আইবো তখন আমি অনেক কিছু যাবো, আমি অনেক কিছু পাবো। আমি আর লোক সময় পারতেছি না। চল তুই ওখানে চল। মা দেখো, আমি কইতাছি কি, এইসব কিন্তু ভালো না। এই লোভ করলে কিন্তু পরে বিপদে পড়তে হয়। মা ল আমরা বাড়িতে যাই। দেখো না বাবু, বেশি কথা কইছ না। তোর পেটে রেখে আমি ভুল করছি। হ্যাঁ, আমার পেটে দিন বাড়িতে হনে এগুলো কইতাছস। হ্যাঁ, তুই বুঝছস ওই ওনে গেলে কত কি পামু? একটা কথা কবি না। তোর কিন্তু আজকে তো বাদ বন্ধ। তুই আর একটা কথা কস, তুই যাবি না কেমন গেল? আমার ও সোনাগানের দরকার। তুই চল এখন, চল। ওমা, ওই দেখ তো বাড়িছে নাকি? কই না মা, অহনো বাড়াইছে না। বারো নাই। আচ্ছা থাক, আমি আবার দেখ তো বাড়িছে নাকি? না মা, অহনো বাড়াইছে না। আমার কেমন জানি ভয় লাগতাছে। ল মা আমরা বাড়িতে যাইগা, পরিমনে ঘুমাইতাছে। ওই যে রে ভূত, কি কইতাছস? পরে ঘুমাইছে মানে? পরে ঘুমায় নাই, ওই দিন রাতে হজা খায়। আমি যেমনি হোক ওরা এবার ভালো মতো আমি ধাক্কা দিয়ে বার করুম। তুই খালি দেখ। দেখ তো বাড়িছে নাকি? ল মা, বাড়াইছে না, আমার বাড়িতে যাইগা। আহ ওই তোর বারবার কইতাছিস বাইতে যাও বাইতে যাও। বাইতে কি করবি? এনে তুই ধাক্কা দিলে কতগুলো সোনা কেন পাবি? তুই জানোস? তুই কোনো কথা কবি না। আমি আবার এমন জোরে এবার ধাক্কা দেবো যেমনি হোক বাড়িব। তুই খালি গাড়ি খেয়ে দেখ, আর তুই দেখবি যে বাড়িছে নাকি, ঠিক আছে? মা, ও মা, মা তুমি কোনে গেলা? ও মা গো। তোর মা কোনো দিনও আর এই গাছ থেকে বের হতে পারবে না। সারা জীবনের জন্য তোর মাকে আমি গাছের মধ্যে বন্দি করে দিছি, কারণ তোর মা আমার বুকের উপর লাথি মেরেছে। তোর মা পাপ করেছে। তাছাড়া তোর মা অনেক লোভী। তোর মাকে আমি এখানে সারা জীবনের মতো বন্দি করে রাখছি। না না না, পরি আপা, আপনি এমনটা করেন না। আমার মারে ফিরাইয়া দেন। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই। আমি জানি আমার মা পাপ করছে, অনেক লোভী। আমি আমার মারে বুঝায় শুনে বাড়িতে নিয়ে যাবো। আর কোনোদিন এরকম লোভ করবো না। যা শাস্তি পাওয়ার সে পাইয়া গেছে। আমার মারে আপনি ফিরাইয়া দেন, এমনটা করবেন না আপা। ঠিক আছে, শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে তোর মাকে আমি ফিরিয়ে দিব। কিন্তু হ্যাঁ, তোর মায়ের আমি এমন অবস্থা করব না তোর মা লোক সমাজে মুখ দেখাতে পারবে না। তোর মাকে সবসময় ঘরেই বন্দি থাকতে হবে। এই নে।
কি এটা কি এটা কি আরে বাজান তুই এরকম করতেছিস কামার দেখে আমি তো বাড়ি আছি পুরি বেশি লোভ করলে কি হয় দেখছো তোমার চেহারা পরি এমন কইরা দিছে জীবনে আর কোনো মানুষ তোমার দিক তাকাইতে পারবো না বাচ্চা বলা বান বয়স্ক মানুষ তোমার দেখলে চেক করে দিয়ে মরে যাবো গা তোমার মুখ ব্যাচুত বানাই দিছে আইরা আরে এলে তুই কি কইতাছিস পুরি কি কইতেছিস মানে হ্যাঁ তুমি আর ঘর থেকে বেরোতে পারবো না তুমি বাড়িতে লাও আয়না দিয়া মুখ ঢাকে তারপরে তোমার দেখা মনে লাও এমনি লাও আমার লগে কি কিরে না মারেলে তুই কই গেছিলি হ্যাঁ মারি নিয়ে কই গেছিলাম তাহলে শোনো এবার বুঝতে পারছো তো শান্তার চোখ ভালো হয়ে গেছে গা চোখ ভালো হয়ে যাওয়ার পরে পরে সইতে হয়েছে গো এক কাম কর মারেলিয়া তাহলে চল যাই অনেক কিছু পাইবনি বড় ভাই তুমি এটা কি কইতাছো মারে নিয়ে অনেক গেলে মারে একবার কি করছো তুমি দেখবা এই যে দেখ। দেখি রে ও বাজান আমার মতো তুই আর লোভ করিস না আমি লোভ করে আমার পাপের শাস্তি পাইছি উনি আমার কাছে বিচ্ছু লইয়া সাতা মার দিছে আমি কেমনে এই কইছে এই দাগ কোনোদিনই উঠতো না মরণের পরে কব্বরে গিয়া মাংস পচতে যাবো ঘা পরে গানে এই দাগ উঠবে এর আগে এই দাগ উঠতো না অহন মারে নিয়ে গিয়ে বাড়ির ভিতরে দরজা আটকায় বন্দি করে এখন লাগবো মরার রাগ পর্যন্ত না সারা যে দেখবো বাচ্চা বলা পাইন বড় মানুষ মারা দেখলে চিটকট দিয়া টাসকি লাগে মরে যাবো গা স্টক করে মরবো মারে নিয়ে কথায় আছে না যে লোভে পাপ পাপে মৃত্যু মায়ে না বেশি লোভ করে এই তাড়াতাড়ি মারিলে চল চল চল